কারণ এই দেশের মানুষ চুরি ডাকাতি লুটপাট দুর্নীতি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে। মানুষ এখন চুরি ডাকাতি দুর্নীতির পরিবর্তে মানুষ এখন আলেম উলামা আর ইসলামপন্থীদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ দেখতে চায়। এজন্য তো আলেম উলামাদেরকে এগিয়ে আসতে হবে, অনৈক্য দলাদলি বাদ দিতে হবে। কিসের কৌমি আর কিসের আলিয়া? যিনি কৌমি মাদ্রাসায় থাকেন তিনি আমার ভাই, যিনি আলিয়া মাদ্রাসার তিনিও আমার ভাই। আমরা যদি আমাদের নিজেদের মধ্যকার অনৈক্যের এই দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে সবাই যদি এক কাতারে দাঁড়াতে পারি, এই দেশে ইসলামের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো থাকবে না। এজন্য আসুন ঐক্যবদ্ধ হই, কারণ ঐক্যবদ্ধ হলে আমাদের শক্তি বাড়বে না কমবে। কেন আমরা অনৈক্যের মধ্যে থাকবো? আমরা অনৈক্যে দলাদলিতে থাকলে খুশি কে? জোরে বলেন। আর আমরা ঐক্যবদ্ধ থাকলে বেজার কে? শয়তান। আমরা শয়তানকে খুশি করব না বেজার করব। আমরা অনৈক্যে ডুবে থাকবো না, কারণ আমাদের রব কয়জন? নসুল কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও বান। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। নাম্বার 3, মা বোনরা ওয়েট করতেছে, হুজুর আমাদেরকে কিছু বলে না কেন? মা বোনরা এবং আপনাদের উদ্দেশ্য আজকে কথা আছে, এই পয়েন্ট বলবো। 3 নাম্বার, নগ্নতা, উলঙ্গপনা, বেপরদায় মত্ত থাকা, এটা শয়তানি কাজ। কি কাজ? শয়তান মানুষকে কাপড় চোপড় পরিহিত পর্দায় দেখতে চায় না, কারণ শয়তানের কাজই হলো শরীর থেকে পোশাক আশাক খুলে ফেলা। সে এই কাজ দুনিয়াতে আসার আগে আরম্ভ করেছে। কথা শুনতেছেন? মানুষের শরীর থেকে কাপড় খুলে মানুষকে উলঙ্গ বানানোর কাজ শয়তান দুনিয়াতে আসার পরে শুরু করেছে না আগে? যদি বলেন আগে না পরে? বলবেন হুজুর আগে শুরু করছে কেমনে? আবার আসেন আল্লাহর কোরআন থেকে আপনাকে আমি দলিল দিই। আল্লাহ যখন আমাদের বাপ মা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম দুইজনকে জান্নাতে রেখে দিলেন, আল্লাহ বললেন ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস তো জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞা করেছিল যেভাবেই হোক আমি মানুষকে ধোঁকা দিব। তার এই মিশন বাস্তবায়নের কাজ সর্বপ্রথম আরম্ভ করেছিল আমাদের বাপ আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার মাধ্যমে। সে গিয়ে বলল, শোনো আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্যই ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন। তোমরা যদি ওই গাছের কাছে যাও তাহলে তোমরা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তোমাদেরকে সেখানে যেতে নিষেধ করেছেন। শয়তান আমাদের বাপ এবং মা দুইজনকেই ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল, এই ফিতনায় যখন শয়তান তাদেরকে ফেলে দিল, নিষিদ্ধ গাছের কাছে যাওয়া মাত্রই তাদের শরীর থেকে তখন কাপড় চোপড় খুলে গেল। উভয়েই তখন তারা তাদের লজ্জাস্থান দেখে ফেললেন। জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ এই ঘটনা এভাবে বর্ণনা করছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, হে বনি আদম, তোমাদেরকে শয়তান যেন ফিতনায় ফেলতে না পারে। যেভাবে শয়তান ফিতনায় ফেলেছিল তোমাদের বাপ আদম আলাইহিস সালাম আর তোমাদের মা হাওয়া আলাইহিস সালামকে, সে তাদের দুইজনকে ফিতনায় ফেলে জান্নাত থেকে তাদেরকেও বের করার ব্যবস্থা করেছিল। উভয়কে ধোঁকা দিয়ে সে যখন ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, তাদের উভয়ের শরীর থেকে কাপড় খুলে গেল। উভয়ের লজ্জাস্থান দেখে ফেললেন।
তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আল্লাহ তখন বললেন, আমি কি তোমাদেরকে এই নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করি নাই? তারপরেও শয়তানের ধোঁকায় তোমরা এই নিষিদ্ধ গাছের কাছে গেলে। সুতরাং বেপরদা হওয়ার, সুতরাং আমার হুকুম অমান্য করার কারণে আমি তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিলাম। শয়তান যেমন আমাদের বাপ মা দুইজনকে বেপরদা বানায়া, শরীর থেকে কাপড় চোপড় খোলায়া জান্নাত থেকে বের করার ব্যবস্থা করেছে, শয়তান ঠিক একই মিশন আমাদের উপরও বাস্তবায়ন করতে চায়। সেও ঠিক এমনি ভাবে আমার আপনার সমাজ থেকে, নারীদের শরীর থেকে বুরখা পর্দা একেবারে খুলে দিয়ে বেপরদা বানায়া, গোটা জাতিকে পর্দাহীন বানায়া আমাদেরকেও সে জাহান্নামে নিতে চায়। আর আমরা শয়তানের সেই খপ্পরে পা দিয়েছি। দেখেন না, শয়তানের মুরিদরা, আগেই তো বলেছি শয়তান তো মানুষের ভেতরেও, শয়তান যাদেরকে খেলাফতি দিয়েছে, যাদেরকে শয়তান মুরিদ বানিয়েছে, এদের মাথায় শয়তান ওয়াসওয়াসা ঢুকিয়ে দিয়েছে, তোরা নারীদের জন্য এরকম এরকম পোশাক বানা। আগে তো ছিল পাখি, তারপর কি কি ড্রেস জানি ছিল, এখন তো আরো নতুন নতুন আসছে, দেবদাস, সারারা, গাড়ারা, এরকম কি কি হাবিজাবি ড্রেস আসছে না? এগুলো পরে পরে ঘর থেকে বের হয়। মা বোনরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। প্রশ্ন হতে পারে, জাহিলি যুগের নারীরা ঘর থেকে কিভাবে বের হতো? তাফসীরের কিতাবগুলোতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, জাহিলি যুগের নারীরা বক্ষদেশ খোলা রেখে হালকা পাতলা কাপড় পরে ওড়না ছাড়া বের হতো। তাদের শরীরের বিভিন্ন সেনসিটিভ অংশ বোঝা যেত। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এইভাবে করে ঘর থেকে বের হয় না। আল্লাহ তাআলা বলছেন, বরং নারীরা মাথার উপর থেকে এমন একটা চাদর, এমন একটা বড় চাদর ঢেলে দাও যাতে করে একেবারে নিকাব হয়ে বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। বুরখা এবং পর্দার বিধান, এগুলো কি হুজুরদের না আল্লাহর? আমরা যখন পর্দার কথা বলি, তখন বাংলাদেশে এক শ্রেণীর সুশীল আছে, এরা তখন বলে এই মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘর বন্দি করে নারী উন্নতিতে বাধা দিচ্ছে। আমিও তখন বলি, শেয়াল সে তো মুরগির স্বাধীনতা চাইবেই। একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা বলবো। একবার এক মুরগির খামারের পাশ দিয়ে শেয়াল যাচ্ছে। এখন খামারি মুরগির খামারের চতুর্দিকে নেট দিয়েছে, একটা দেয়াল দিয়েছে আর কি, যাতে মুরগি বাইরে আসতে না। শেয়াল কাছে গিয়ে বলতেছে, হে মুরগি, তোদেরকে দেখে আমার খুব মায়া লাগতেছে রে। মুরগি বলে, মামু আপনার এত খারাপ লাগে কেন? খারাপ লাগবে না, তোরা আমার দিকে তাকায় দেখ, আমি স্বাধীন, আমার কোনো বেড়া নাই, আমার কোনো জেলখানাও নাই, আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াই। তোদের মালিক সে বড় খারাপ মানুষ, তোদেরকে আটকায় রাখছে, তোরা স্বাধীন না, পরাধীন। মুরগি একটা বলে, মামু আপনার মতলব তো আমরা বুঝি, আমাদের মালিক যদি আমাদেরকে এই বেড়ার ভিতরে না আটকাইয়া আপনার মতো স্বাধীন বানাইয়া বাইরে ছেড়ে দিত, আপনি তো আমাদের সাথে কথা বলার সুযোগ দিতেন না, আমাদেরকে ধরতেন আর খাইতেন। আমরা যখন পর্দার কথা বলি, ওই শেয়ালের মতো এক গোষ্ঠী আছে, এরা বলে, দেখছো আরে নারীদেরকে একদম শেষ করে ফেলছে বুরখা পড়াইয়া। তো আমার দেশের নারীরা, মোমেনা নারীরা এবং মুসলমানরা ভালো করেই জানে, স্বাধীন মুরগি যেমন শেয়ালের কাছে নিরাপদ নয়, তেমনি বেপরদা নারীও লুচ্চা বদমাশদের কাছে নিরাপদ নয়। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি বদমাশ প্রকৃতির লোকেরা নারীদেরকে বেপরদায় রাখতে চায়। ইসলাম পর্দার মাধ্যমে নারী উন্নতি আটকায় নাই, বরং নারীদের প্রোটেকশন, সেফটি, সিকিউরিটি আরো বেশি নিশ্চিত করে দিয়েছে। ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠায় সব সময় ইসলাম কথা বলেছে। ইসলাম নারী প্রগতিতে অন্তরায় নয়, বরং পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। পৃথিবীতে নারীর অধিকার দিয়েছেন আল্লাহ, নারীর অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনে রাখবেন, উলঙ্গপনা দেখলে, নগ্নতা দেখলে
শয়তান খুশি। উলঙ্গপনা, নগ্নতা, বেপরদায় থাকলে কে খুশি? আমাদের অনেক ভাইয়েরা আছেন শয়তানকে খুব সুন্দর খুশি করেন। কিভাবে? তার বউকে একদম বেপরদা নিয়ে কবিরহাটে যায়, কোম্পানিগঞ্জে যায়, বসুরহাটে যায়। তারপর লোকজন দেখে, কয় ভাই সাথীটা কে? কয় চিনস না তোর ভাবি? একদম ওয়াও। সে বলে থ্যাংক ইউ। আপনার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, হাত কেমন, পা কেমন, আর কিছু বললাম না, সব কেমন, এটা যদি পাবলিক দেখে মজা নেয়, আমি তো বলবো আপনি রুচিহীন, ব্যক্তিত্বহীন এমন এক ব্যক্তি, আপনি পুরুষ নামে কলঙ্ক। আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। আপনার রুচি নাই, আপনি ব্যক্তিত্বহীন, আপনি কাপুরুষ, আপনি বেহায়া, আপনি বেশরম, বউ আপনার মজা নেই পাবলিক। আরে আপনার বউয়ের গাল কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, এটা যদি পাবলিকই জানে তো বউ তো আপনার সম্পদ থাকলো না। আপনি তো এই বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন। বেহায়া পুরুষ আপনি, বেশরম ব্যক্তিত্বহীন পুরুষ আপনি। আরেক গ্রুপ আছে, তারা বউকে নিয়ে সেলফি তুলে, ফটো তুলে, এটা ফেসবুকে আপলোড করে। আর কি জঘন্য ফিতনা আরম্ভ হয়েছে। আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলে ভিডিও করে এরপরে ব্লগ আকারে ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করে। এটা হলো কাপল ব্লগ। এটা চাচারা এই ওয়াজ বুঝবেন না, যুবকরা বুঝছে। কি যুবক ভাইয়েরা আসে না? লাইক আর কমেন্ট ভিক্ষা করে, সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল বা ফেসবুক পেজ মনিটাইজ করে যারা কিছু ডলার কামানোর ধান্দায় নিজের বউকে এইরকম বেপরদা বানিয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে ছেড়ে দিয়েছে, এই ব্যক্তি হলো পুরুষ নামে কলঙ্ক। সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় বেহায়া। সে হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। ওকে মানুষরূপী শয়তান বলেছি কেন আমি? কারণ সমাজে অশ্লীলতা, ফিতনা